আজকে আমরা ক্লাস 12-এর সেমিস্টার 4 শুরু করছি। প্রথমে আমরা শুরু করব হচ্ছে গিয়ে সমাকলন দিয়ে। এই সমাকলনের অনেকগুলো চ্যাপ্টার আছে। টোটাল সমাকলন থেকে নাম্বার আছে আর 9 নম্বর, একটা 2 নম্বর, একটা 3 নম্বর, একটা হচ্ছে তোমার 4 নম্বর। তাহলে 2, 3 আর 4 এই হচ্ছে আমাদের সমাকলনের নাম্বার। যেখানে কীভাবে নাম্বার ডিস্ট্রিবিউশনটা আসছে সেটা আমরা একটু আলোচনা করি। প্রথমে যেটা বলা আছে, এই সমাকলনে দুটো পার্ট আছে। সমাকলন চ্যাপ্টারে দুটো পার্ট আছে। এক নম্বরটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল, আর আরেকটা আছে নির্দিষ্ট সমাকল। ঠিক আছে, এই যে অনির্দিষ্ট সমাকল এর আবার পার্ট আছে। মানে আমাদের একটা থাকে হচ্ছে লিমিট দিয়ে থাকে অঙ্ক, একটা লিমিট ছাড়ে থাকে না। লিমিট থাকে না যেটা, সেটাকে বলে অনির্দিষ্ট সমাকল। এরা পার্টগুলো হচ্ছে, এর নিজস্ব একটা নাম আছে অনির্দিষ্ট সমাকল, একটা চ্যাপ্টার আছে। পরিবর্ত সমাকল বা প্রতিস্থাপন একটা চ্যাপ্টার আছে। এর আবার দুটো পার্ট আছে, পরিবর্তনের দুটো পার্ট আছে, এ আর বি। পরিবর্তন এ চ্যাপ্টার, বি চ্যাপ্টার। 3 নম্বর আসবে আংশিক সমাকল, আর 4-এ আসবে বিশেষ সমাকল। হিসাবে 4টে, কিন্তু আসলে সেটা 5 চ্যাপ্টার। দেখতে পাচ্ছি এখানে, তো ওটা আগে পিছিয়ে বসো, ওই দিকটা চলে যেতে পারো। রক্তিম আসেনি, রক্তিমার বান্ধবী আসেনি। ঠিক আছে, দেখো অনির্দিষ্ট সমাকল হচ্ছে পরিবর্তন দুটো পার্ট আছে, এ আর বি। বা এই জায়গাটা বসতে পারো, দেখা যাবে না। এবার আমি যেতে দিতে, হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে চ্যাপ্টার, ঠিক আছে। আর নির্দিষ্টর মধ্যে দুটো পার্ট আছে, নির্দিষ্ট সমাকল দুটো পার্ট আছে। নির্দিষ্ট এ চ্যাপ্টার আছে একটা, বি আছে একটা, দুটো পার্ট আছে। আমাদের যে 9 নম্বর আছে তার মধ্যে এখান থেকে একটা 3 নম্বর অঙ্ক দেবে, এখান থেকে একটা 3 মার্কসের অঙ্ক দেবে, যার কোনো অর থাকবে না। 3 × 1, মানে এতগুলো চ্যাপ্টার থেকে একটা মাত্র অঙ্ক আসবে, সেটা 3 নম্বরের, কোনো অর থাকবে না। 3 × 1। আর এখান থেকে একটা 4 নম্বর অঙ্ক আসবে, 4 × 1, যেখানে একটা অর থাকবে, মানে এটা অথবা এটা, অর এনি ওয়ান। তাহলে বুঝতে পারছো তো, মানে এটা কতটা গুরুত্ব। কে বলছো 3 নম্বর তো করবো না, ছেড়ে দেবো, এখান থেকে করে নেবো, কিন্তু হবে না। এগুলো না পারলে আবার এগুলো এটা হবে না। তার মানে এইটার গুরুত্ব সবচেয়ে বেশি, তারপরে তো এইটা যাব। আর 2 নম্বরে একটা অঙ্ক আসবে, সেটা এখান থেকে এবং এখান থেকে দুটো দেবে, মানে এখান থেকে একটা, এখান থেকে একটা দেবে, দুটো একটা করতে হবে। মানে কি করবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, যে কোনো একটা করতে হবে। 2 × 1। এই হচ্ছে আমার টোটাল 9 নম্বর। বোঝা গেল? এখান থেকে 3 নম্বরে একটা, এখান থেকে 4 নম্বরে একটা, আর দুটো মিলে 2 নম্বরের থেকে একটা দেবে, একটা করতে হবে। তাই আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল, এই চ্যাপ্টার থেকে। ফার্স্ট, আচ্ছা এইটা শিখতে গেলে তোমরা ডেরিভেটিভের সাথে একটু সম্পর্ক আছে। সম্পর্ক বলতে আমরা ডেরিভেটিভ যেটা শিখেছি তার উল্টোটাই হচ্ছে এটা। তোমার গাড়ি সবসময় ঠিক টাইমে ঢোকে, 7টা 5-এ, ঠিকই আছে না কিছু? হ্যাঁ, ওর গাড়ি সবসময় 7টা 5-এই ঢোকে, ঠিক। এই খবর বসবে না, এখানে চলে আসবে।
দেবরি না, একটু সামনে দিকে আসো তুমি, তুমি একজন এখানে চলে আসো, একজন এখানে চলে আসো, একটু নেছো, হ্যাঁ ব্যাস একটু। তাই বেশি আগাতে বারণ করলাম, অল্প একটু আগাতে বললাম, ঠিক আছে। দেখো অনির্দিষ্ট সমাকল। আচ্ছা তোমরা আগে বলো, কথা বলো না, ডি ডি এক্স অফ সাইন এক্স, অর্থাৎ সাইন এক্সের ডেরিভেটিভ, এটা করলে কি পাওয়া যায় আমরা, এটা সবাই জানো। এবার ইন্টিগ্রেশনটা হচ্ছে উল্টো, এর ডি অফ সাইন এক্স লিখলাম, এই ডিএক্সটাকে আমি ওপাশে নিচ্ছি, হলো। এবার দুপাশে আমি ইন্টিগ্রেশন করলাম, এটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন। মনে রাখবে ডি অফ এক্স, এটা মানে হচ্ছে তোমার এক্স প্লাস সি, অর্থাৎ এখানে যেই সংখ্যাটা থাকবে কার ডেরিভেটিভ করলে এটা হয়, কার ডেরিভেটিভ করলে এটা হয়, সেটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে ডি অফ, এখানে সামনে কত আছে 1, তাহলে 1-এর ইন্টিগ্রেশন করছি আমি, এখানে কত লেখা আছে ডি সাইন এক্স, যেমন ডি এক্সের ইন্টিগ্রেশন করলে কত এক্স, তেমনি ডি সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে হবে সাইন এক্স, হলো। তাহলে ইন্টিগ্রেশন অফ কজ এক্স, তাহলে কজ এক্সের ইন্টিগ্রেশন করলে কী পাই আমরা, সাইন এক্স, সাথে একটা সি লিখতে হবে, কারণ এই সি এর সিও যদি থাকে তার ডেরিভেটিভ করলে 0 চলে আসবে, ওই জন্য একটা করে ধ্রুবক লিখতেই হবে, যেখানে সিটাকে বলা হয় সমকল ধ্রুবক, সিটাকে বলে সমকল ধ্রুবক, ঠিক আছে, বা সি ইকুয়াল টু আইসি, লিখতে হবে প্রতিটা অঙ্কে। কেউ যদি এইটা না লেখে তাহলে 3 নম্বর বা 4 নম্বর অঙ্কে 1 নম্বর করে কেটে নেবে, 4 নম্বর লাগছে না, 3 নম্বর অঙ্ক, 4 নম্বরের অঙ্ক সেখানে সি আসে না, তাহলে 3 নম্বর অঙ্কগুলোতে 1 নম্বর কেটে নেবে, তার মানে এটা লিখতেই হবে তোমাকে, সি ইকুয়াল টু সমকল ধ্রুবক বা সি ইকুয়াল টু আইসি। এইবার আমরা এই চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে সূত্রগুলো একটু আলোচনা করব। নাম্বার 1, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করছি আমরা, এটা সূত্র করলে হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, ঠিক আছে। তুমি খেয়াল করে দেখো, এই জিনিসটা তুমি ডেরিভেটিভ করো তুমি এটাই পাবা, তুমি যখন এইটা ডেরিভেটিভ করবা তখন নিচেরটা যে ধ্রুবক, তাই জন্য এইটা রেখে থাকবে, মানে রেখে যাবে, কোনো কাজ নেই। তাহলে ডেরিভেটিভ করো কার, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1-এর ডেরিভেটিভ করবো, যার ডেরিভেটিভ করলে আসবে এন প্লাস 1টা সামনে আসবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস 1 অর্থাৎ এন, এটা কেটে যাবে, কী পড়ে থাকবে এক্স টু দি এন, হলো। বাড়িয়ে দিয়ে টেম্পারেচারটা, আরে ঠিক আছে। নাম্বার 2, এই তোমার কত হয়েছে, আচ্ছা সমস্ত ইউটিউব চ্যানেলে কম বেশি ভুল হয়েছে, বড় বড় ইউটিউব চ্যানেল, আমার কোনো ভুল নাই চ্যানেলে, হ্যাঁ আমাদের ওই যে সাইন এক্সের অঙ্কটা পড়তে ভুল করেছিলাম আমরা, না না আমি ভেবেছিলাম কতগুলো বিন্দুতে, অসীম বিন্দুতে চরম অবমান থাকবে, সেটা সেটা পড়েছিলাম হয়তো পড়ার সময়, এছাড়া সব দেখো এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, আর একটা অঙ্ক তোমাদের বাইরের থেকে এসছে, ওটা নাম্বার দিতেও পারে, বলেছে ওই তো, ওই তোমার এনসি আর এনপিআর দেবে বলেছে, ওটা বাইরে, ওটা বললাম না তোমাদের নেই সিলেবাসে, তাহলে তো কপাল খুলে যাবে অনেকেরই। দেখো এই দেখো 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 কি বললাম ভুলে গেল, আচ্ছা ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এই সূত্রটা তখনই প্রযোজ্য হবে এইটা, যখন এন এর মানটা নট ইকুয়াল টু -1, এটা কিন্তু মাথায় থাকবে, ঠিক আছে। ধরো এক্স টু দি পাওয়ার -1 আছে, তাহলে কিন্তু এই সূত্রটা করা যাবে না, কেন করা যাবে না, তাহলে এক্স টু দি পাওয়ার -1 যদি বসাই নিচে তখন 0 চলে আসছে, তাই তো, তাহলে এক্স টু দি পাওয়ার -1 যদি বসাই তো নিচে কী চলে আসবে 0, তাই এক্স টু দি পাওয়ার -1 থাকলে এই সূত্রটা
অ্যাপ্লিকেবল না। তাহলে এক্স টু দ্য মাইনাস ওয়ান যদি থাকে তার জন্য একটা সূত্র আছে, এটা কি মানে কি 1/x dx, অর্থাৎ 1/x এর ইন্টিগ্রেশন করলে কত হবে log x, কিন্তু আচ্ছা মডের মধ্যে লিখতে হবে টু দ্য বেস ই, কারণ লগের মধ্যে কখনো কোনো জিনিস নেগেটিভ হয় না। নাম্বার 2, নাম্বার 3 ইন্টিগ্রেশন অফ sin x dx। আচ্ছা কার ডেরিভেটিভ করলে sin x হয় মাইনাস cos x, তাই না? কারণ cos x তো মাইনাস sin x, মাইনাস মাইনাস প্লাস, তাই এটা ইন্টিগ্রেশন হচ্ছে এটা হবে। নাম্বার 4 ইন্টিগ্রেশন অফ cos x dx। কার ডেরিভেটিভ করলে cos x হয় sin x, এরকম করে বলে দেবে মুখস্থ হয়ে যাবে, sin x প্লাস c। 5 sec স্কোয়ার x। কার ডেরিভেটিভ করলে sec স্কোয়ার x হয় প্লাস c। 6 নম্বর কার ডেরিভেটিভ করলে cosec স্কোয়ার হয় মাইনাস cot x প্লাস c। নাম্বার 7 sec x tan x। কার ডেরিভেটিভ করলে sec x tan x হয় প্লাস c। 8 নম্বর কার ডেরিভেটিভ করলে cosec x cot x হয় মাইনাস cosec x, মাইনাস cosec x, কারণ cosec x এর ডেরিভেটিভ করলে কত হয় মাইনাস cosec x cot x। 9 নম্বর e টু দি পাওয়ার x। কার ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x হয় e টু দি পাওয়ার x প্লাস c। a টু দি পাওয়ার x, এইটার ইন্টিগ্রেশন করলে হয় a টু দি পাওয়ার x বাই লগ এ টু দ্য বেস c। কারণ এই যে a টু দি পাওয়ার x তার যদি আমরা ডেরিভেটিভ করি, এর ডেরিভেটিভ করলে কত হবে a টু দি পাওয়ার x ইন্টু লগে, লগে লগে কেটে গেল, বোঝা গেল? ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার আচ্ছা ধরো c ইন্টু বা হ্যাঁ সে অসুবিধা নেই, সি ইন্টু সি না পি লিখে দাও, পি ইন্টু ধরো এফ ড্যাশ এক্স, এরকম আছে। ফার্স্ট কাজ হচ্ছে এটা গুণাকার আছে না ধ্রুবকটা, গুণটা যখন কোনো ধ্রুবক যখন অপেক্ষকের সাথে গুণাকার থাকবে ওটা বাইরে চলে যাবে ডেরিভেটিভের মতো, ঠিক আছে? এইবার এফ ড্যাশ এক্স এর যদি ইন্টিগ্রেশন করা তাহলে কী পাবো আমরা এফ এক্স প্লাস সি, অর্থাৎ ধ্রুবকটা বাইরে যাবে বাকি জিনিসটার ইন্টিগ্রেশন হবে। আর 12 ধরো এরকম অনেকগুলো অপেক্ষক আছে, একটা এই এফ ডি আছে, একটা জি অফ এক্স আছে, ঠিক আছে? এরকম আছে। হলো, এবার এটা যদি ইন্টিগ্রেশন করা হয় যেমন ডেরিভেটিভ আলাদা হয়ে যেত, সেম এখানেও তাই, এদের মধ্যে সবারকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতে হবে। যা আসবে তাই, ঠিক আছে? এই হচ্ছে অঙ্ক। এইবার এটা বললাম, এছাড়াও কিছু কিছু সূত্র আছে যেগুলো তোমার কাজে লাগবে, যেমন ধরো অঙ্ক করতে দিয়েছে এরকম কত 13 নম্বর ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ডিএক্স, সাইন এম এক্স যেমন সাইন এক্সের যেমন করলাম সেরকমই হবে সাইন এম এক্স, কিন্তু যেমন এমটা এম যে সংখ্যাটা আছে ধ্রুবকটা এটা নিচে বসবে, আগের বার যেমন কি সামনে বসতো ডেরিভেটিভে, এবার নিচে বসবে, তাহলে কত হবে এটা মাইনাস কস এম এক্স বাই এম, আর কিছুই না। তো খেয়াল করে দেখো এবার যে এটা ডেরিভেটিভ করো, কস এক্সের জন্য কত মাইনাস সাইন এক্স, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল সাইন এম এক্স, আর এম এক্সের জন্য এম, ওই এম কেটে গেল।
তাহলে এরকম করেই 13 এরকম আরও যদি এরকম সূত্র আসে, ধরো ইন্টিগ্রেশন অফ cos mx, তাহলে কী লিখবো আমরা? sin mx বাই m প্লাস সি। এরকম সবগুলোতেই এখানে যতগুলো আছে এখানে সবগুলো সামনে যদি একটা এম থাকে নর্মাল লিখবো, এরকম করে করলাম, বাই একটা এম করে আসবে। এইবার বলি, ধরো অঙ্কটা এরকম আছে ই টু দি পাওয়ার এম এক্স প্লাস পি, ধরো এরকম আছে। এটাও ঠিক একই রকম ই টু দি পাওয়ার এক্সের মতো করে সূত্র করতে হবে। ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে কথা হয়, সরি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটারও ইন্টিগ্রেশন করলে হবে ই টু দি পাওয়ার এম এক্স প্লাস পি, সাথে কি এক্সের সাথে যেটা আছে সেটা নিচে বসে যাবে, আর কিছুই না, বোঝা গেল? ঠিক একই রকম যদি ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এম এক্স প্লাস পি এরকম থাকে, তাহলে এ টু দি পাওয়ার এম এক্সের সূত্র করতে হবে, যা সূত্র করলে কত? এ টু দি পাওয়ার এক্স বাই লগে। তাহলে এটা কত লিখবো আমরা? এ টু দি পাওয়ার এম এক্স বাই লগ এ লিখলাম। তারপরে কি বলেছিলাম আমরা? এটা লেখার পরে এক্সের সহগ যেটা থাকবে সেটা সামনে বসে যাবে, প্লাস সি, 16 পরে 17 ইন্টিগ্রেশন অফ এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন, যদি এরকম থাকে, কি বললাম? এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন, অর্থাৎ এটা এক্স টু দি পাওয়ার এনের সূত্র করে করতে হবে, এটার মতো করে করতে হবে, ঠিক আছে? যেখানে এক্সের জায়গায় এই পার্টটা আছে। তাই আমাদের নিয়মটা কি? এত টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তাই তো লিখতাম আমরা। তারপরে কি বলেছিলাম? এক্সের সহগ যেটা থাকবে সেটা নিচে বসে যাবে, হলো? আচ্ছা, এই সূত্রটা তখনই প্রয়োজন, মানে তুমি প্রয়োগ করতে পারবে যখন এক্সের পাওয়ারটা 1 থাকবে, মানে এক্সের সর্বোচ্চ ঘাত 1 থাকবে। এটা তখনই হবে এক্সের ঘাত যখন 1, এটা যেন মাথা থাকে। কোনো অঙ্কের মধ্যে ধরো এরকম আছে ইন্টিগ্রেশন অফ 2x² প্লাস 3, তার মাথায় ধরো 4 dx, তুমি কিন্তু এটাকে কখনো লিখতে পারবে না এরকম যে এত টু দি পাওয়ার 5 বাই 2 ইন্টু 5, লেখা যাবে না, ক্লিয়ার? এটা আলাদা জিনিস। তাহলে মানে কী বললাম আমি? এইটা পাওয়ার যদি এরকম থাকে তাহলে এটাকে লেখা যাবে, কি বোঝা গেল? কারো কোনো অসুবিধা বুঝতে? এই হচ্ছে আমার মোটামুটি ইন্টিগ্রেশন সূত্র। তোমরা একটু সূত্রগুলো লিখে নাও, তারপর আমরা অঙ্ক করাবো। আমরা একটু আগে কী করেছি? সমস্ত সূত্রগুলোকে জেনেছি, এবার এই সূত্রগুলোকে দিয়ে এবার অঙ্কগুলো করব। এই 1 থেকে পরপর কয়েকটা অঙ্ক, 1 2, মানে এক দাগের মধ্যে অনেকগুলো, নাকি একের দাগ, একের অনেকগুলো, যতগুলো দাগ আছে সবকটা একই রকম অঙ্ক, বুঝলে? এক দাগে যতগুলো অঙ্ক আছে সবকটা একই রকম অঙ্ক। আমরা একটা অঙ্ক করাবো, এই 1 দাগ 2 দাগ, আচ্ছা দুটো করাই। ফার্স্ট 1 দাগটা করাচ্ছি। ওরা এখান থেকে বলেছে প্রতি ক্ষেত্রে ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করো, মানে ওয়াই ইকুয়াল টু কিছু একটা আনতে হবে। কী করবো আমরা? এখান থেকে লিখতে পারি dy সমান সমান 3x² প্লাস 2 dx। এবার দুপাশে আমরা ইন্টিগ্রেশন করে দেবো। dy যেমন dx এর ইন্টিগ্রেশন করলে কী পাই আমরা? তাহলে dy জন্য কত হবে? বুঝতে পারলে? এবার এইটা এটা মাঝখানে কী হয়? যোগ আছে না? তাহলে আচ্ছা দাঁড়া, পরের লাইনে করছি, দাঁড়া একটুখানি, এটা আলাদা করে তারপর একবারে করবো। এটার জন্য কত আসবে? ওয়াই, 3টা আছে ধ্রুবক, কোনো কাজ নেই, x³/3 প্লাস 2 dx এর জন্য কত হবে? এইবার ধ্রুবক আসার কথা, এটা করে একটা ধ্রুবক আসবে, এটা একটা ধ্রুবক আসবে, এটা ধ্রুবক আসবে, 3টে ধ্রুবক যোগ বিয়োগ করে একটাই ধ্রুবক লিখব। ধ্রুবক তো যোগ বিয়োগ করাই যাবে, সবগুলো ধ্রুবককে যোগ বিয়োগ করে একটাই ধ্রুবক লিখব। তোমাকে পাশে পরিচয় দিতে হবে, সি সমান সমান আইসে। যখন তাহলে বসো, দেখো এই হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে আমার ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে লিখলাম, বোঝা গেল? এটা একই রকম করে করতে হবে, এটা মুখে মুখে করবা, ইন্টিগ্রেশন করে দেবা ax² বাই 2 bx প্লাস সি।
এইটা করি, ডি ওয়াই ইকুয়াল টু 2 sin 2x dx হলো। ডি ওয়াই ইন্টিগ্রেশন করলে কত হবে? এই দুইয়ের তো কোনো কাজ নেই, sin 2x করলে কত পাবো আমরা? মাইনাস cos 2x বাই 2 প্লাস সি। তাহলে ওয়াই সমান কত হবে? মাইনাস হয়ে গেল। এটা একই রকম, কিন্তু এটা একটা আলাদা করে মান বলে দিয়েছে, ওয়াই ইকুয়াল টু 3 এবং এক্স ইকুয়াল টু 4 যখন, তাহলে অপেক্ষকটা বার করতে বলেছে। ফার্স্ট যেরকম করে আমরা ইন্টিগ্রেশন করতে সেরকম করবো, রুট এক্স ডিএক্স, রুট এক্সটাকে লিখতে পারি আমরা এক্স টু দি পাওয়ার হাফ। এবার এক্স টু দি হাফের ইন্টিগ্রেশন করলে কত পাবো আমরা? এক্স টু দি এনের সূত্র না, এক্স টু দি পাওয়ার 3/2 বাই, উল্টে গেছে, প্লাস কী হবে? সি। এইটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এইটাকে বসিয়ে দিয়ে তোমার সি এর মানটা বার করতে হবে। তাহলে ওয়াই জায়গায় কত বসাবো? 4 না 3, ওয়াই জায়গায় 3 বসাবে, 2 এর 3 লিখলাম, এক্সের জায়গায় কত? 4, 4 টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এটা মানে কত? এটা মানে হচ্ছে তোমার 8, 8 দুগুণে 16, 16/3, তাহলে একবার করে দিলে এই পাশে চলে আসে 16/3, হয়নি, মাইনাস 9/3, 16 না 7/9 আসছে, মাইনাস 7/9, 3 3 9, হ্যাঁ মাইনাস 7/3, 9 3 3, তাই ভুল লিখলাম? ঠিক আছে তো, মাইনাস 7/3। অতএব অপেক্ষকটা হচ্ছে, এবার এই জায়গাটায় মান বসাতে হবে, এই জায়গাটায় তুই মান বসাবে। তাহলে ওয়াই সমান সমান 2/3 এক্স টু দি পাওয়ার 3 এর 2 প্লাস সি। বুঝতে পারলে? বোঝা গেল? এইবার নিচের প্রত্যেকটি অপেক্ষকের এক্সের সাপেক্ষে অবকলন, জাস্ট প্রতিটারই ইন্টিগ্রেশন করতে হবে, মানে এইটারই ইন্টিগ্রেশন করতে হবে, এটার ইন্টিগ্রেশন করতে হবে। এটা তো খুবই সোজা, এক্স টু দি পাওয়ার এন হবে, এত টু দি পাওয়ার n+1 বাই n+1, এটাও পারবে। এই জিনিসটা মানে কি? এইটা মানে বলো তো কি? এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/4, সেটা আমার নিচে আছে, মানে এক্স টু দি পাওয়ার -3/4। বোঝা গেল? তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কী পাবো আমরা? এক্স টু দি পাওয়ার -3/4 প্লাস 1, যেটা মান করলে 1/4 আসবে, বাই 1/4, সেটা উল্টে গেলে 4 আসলো, অর্থাৎ 8 এক্স টু দি পাওয়ার। আর সিটা কিন্তু লিখতে, আমি লিখি না লিখি তোমার লিখতে হবে, শুধু লিখলেই হবে না, তার সাথে তার পরিচয় দিতে হবে। হলো? এইবার এটা বলো কি করে করতে হবে, এটা বলো কি করে করতে হবে, বলো বলো, ওরা বলো একটু বলো। এই যে এরা দুজন খুব সুখে আছে, x² প্লাস এরা খুব সুখে ছিল, মাঝখানে তৃতীয় ব্যক্তি আসলো, এসে এদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিল। এটা কাটাকুটি করে কত? এক্স প্লাস ডিএক্স বাই এক্স, এক্সের ইন্টিগ্রেশন করলে কত পাবো? বাই 2, আর লগ এক্সের জন্য ওই 1/x এর জন্য কত পাবো? লগ মড এক্স প্লাস সি। এটা হচ্ছে আনসার। সি এর তো পরিচয় দিতে হবে, আমি বছরের প্রথমে বলে দিলাম সি এর পরিচয়, আর বলবো না, একই পরিচয় থাকবে ওর। এটা পাবে তো নিশ্চয়ই, 5/5, 2x³/3, 5x। এবার এটাকে ইন্টিগ্রেশন করতে বলেছে, কি করতে হবে বলো? এটাকে সূত্র করে দিই, a - b তার হোল কিউব। এটা কিন্তু কখনোই এই যে সূত্র লিখেছি এটা কিন্তু হবে না, x + b টু দি পাওয়ার n, এই সূত্র কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। কেন যাবে না? কারণ এইটা মানে হচ্ছে x টু দি পাওয়ার -1, এটা মানে x টু দি পাওয়ার -1। আমি বলেছিলাম না এক্সের পাওয়ার 1 থাকলে এখন তো করা যাবে সূত্রটা, তাই এটা সূত্র করে দিই আগে, x³ a³
3a² b প্লাস 3ab² মাইনাস b³ তাহলে x³ এখানে মাইনাস 3 দুগুণে 6x 3 4 12 বাই এক্স মাইনাস 8 বাই x³ হলো। এবার এটাকে ইন্টিগ্রেশন করো, x³ এর ইন্টিগ্রেশন করলে কত হবে? এটা করলে কত হবে? 6x² বাই 2 একবার করবো 3x² প্লাস 12টা হচ্ছে ধ্রুবক 1/x এর জন্য কত হবে? 2/c। আচ্ছা এই যে এই জিনিসটা এই যে -8/x³ এটা আছে না, এরকম আছে, তাহলে -8টা বাইরে চলে যাবে, x³ উল্টে গেলে কত হবে? x⁻³ এবার এর ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে -8টা বাইরে লিখলাম, x⁻³ করলে কত হবে? x⁻² বাই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 4/x² প্লাস c। বুঝতে পারলাম? এটা কি করে করতে হবে? গুণ করতে হবে, করে দেবে? দাও করে দাও, করবে? এটা কি করবে? করবে কেউ? ওভাব ভয় পায়, এটা গুণ করলেই আলাদা হয়ে যাবে, ঠিক আছে? এইটা এটা কি করে করতে হবে? 1/√x বাইরে লিখলাম, এটাকে সূত্র করি, a² প্লাস 2ab প্লাস b²। যদি এদেরকে একটু গুণ করি তাহলে কত আসবে? এইটা গুণ করলে কত? √x, √x মানে কত? x⁻²। এটা মানে গুণ করলে কত? 2/√x, 2 × x⁻²। এটা গুণ করলে কত বলো তো? 1/x⁻³ সেটা করলে হবে x⁻³ ব্যাস। এইটার সবকটাই x⁻n এর সূত্র করতে হবে। x⁻n এর সূত্র করলে কত হবে? এটা 3/2/2/3। এ তো ঠান্ডা লাগছে না? কি ভাই এরা পায়ের তলা ঠান্ডা লাগছে। 2 x⁻½ এর ইন্টিগ্রেশন করলে কত হবে? x⁻½ কথা না, x⁻³ -3/2 সাথে 1 যোগ করলে কত হবে? -½ বাই -½ হলো। (4/√x) তাই না না সরি ওইটা হবে। এই ফেয়ার আইসি বন্ধ করো, পাগল নাকি? সব মরে পড়ে যাচ্ছে ছেলেগুলো, ঠান্ডা ঠান্ডা লাগে না, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। আরে কি বন্ধ হয় না? কেন কম? মনি ব্যাচ চেঞ্জ করেছে, ওই যে বুধ সোম শুক্র সকাল 8:30 তোমাদের আগের ব্যাচে পৃথ্বীজিৎ এই আস্তে বকা দেবো, কথা না। আচ্ছা এটা এটা বলো তো, এই জিনিসটাকে ডাইরেক্ট কত লেখা যায়? কি নেশা করলো গে? বাম বের করলো গে? পুরো গন্ধ বেরিয়ে গেছে। এইটা মানে হচ্ছে x³। এটা মানে কি করে আসে? e⁻log x, আর তার বেসে যদি ই থাকে এটা মানে হচ্ছে x। এটা ডেরিভেটিভের সময় ছিল লেখাটা এক জায়গায়, এটা মানে x। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাকে এই সামনে যে 3 আছে সেই 3টা কী করতে হবে? x এর মাথায় নিলে, লগের এখানে বেসে কিছু নেই মানে ই আছে, ঠিক আছে? তাহলে e⁻log এত, তার মানে এত। x³ এর জন্য কত হবে? আমি কি বোঝাতে পারলাম? এটা কী করে করতে হবে? এবার একজন করে বোর্ডে ডাকবো,
আসো। ছেলে তোমার কি আসবে? আসবে? এই তো সুযোগ। ভয় পায়। এটা বিয়োগ করলে, ভাগ করলে কত হবে? এটা ভাগ করলে, এটা করলে কত হবে? ই টু দি পাওয়ার, আর এটা করলে কত হবে? বাই করবো না, বলো প্রথমটা ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা? ই টু দি পাওয়ার কত? 5x, তাহলে 4x বাই 4 ই টু দি পাওয়ার mx এর সূত্র। এটা করলে কত হবে? 2টা ধ্রুবক বাই 2 আসবে না একটা। আচ্ছা এইটা বলো কত কত লিখবো? +3 তো থাকবেই। এ বলো ইন্টিগ্রেশন করো। হ্যাঁ বলো। হ্যাঁ ই টু দি পাওয়ার -x বাই -1, কারণ x এর সাথে কত? -1 আছে। এবার একটু সাজানো হচ্ছে না তোমাদের কাজ। হয়ে গেল, বুঝতে পারলাম। এখন গরম লাগছে। এইটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক, মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক। এটা 2 নম্বরের জন্য আসতো আগে, মানে ডেরিভেটিভের সময় এই অঙ্কটা আছে, এবং ডেরিভেটিভ আছে। বলো কী করে করতে হবে, বলো। নিলাম 3x, না 3x নিলে কী করে কম কাটে? তাহলে তো এখানে 2x থাকে। এত কিছু করতে যাবো কেন? ই টু দি পাওয়ার 4x কমন একবার চলে আসবে। ওপর থেকে আমরা ই টু দি পাওয়ার 4x কমন নেব। ই টু দি পাওয়ার 4x দিলাম, 4x কমন, তাহলে এটা কত আসবে? ই টু দি পাওয়ার কেটে গেল, ই টু দি পাওয়ার 4x থাকছে। এটা করলে কত পাবো? বুঝতে পারছো সবাই? তোমরা বুঝতে পারছো? ফাটবে? তোমার মাথা ফাটবে না। চলো এইটা বলো, এটা ডাইরেক্ট কি লিখবো আমরা? এটা ডাইরেক্ট কি লিখবো বলো? -2 লিখলাম। ডাইরেক্ট কত লিখবো? x টু দি বইতে মনে হয় এটা নেই, দেখো তো অন্য কিছু আছে। -3 ছিল বোধ এখানে। হ্যাঁ -3 আছে, সব বেঁচে করিয়েছি এটা আমি। যাই হোক, আমরা এখানে যেটা আছে সেটা দিয়ে করে দিই। এ আছে, তাহলে x টু দি কত হবে? বইতে বোধ এখানে -3 আছে। x টু দি 2 এর জন্য কত হবে? 3/3। ল্যাপটপের সুইচ দেখো তো, ফ্ল্যাগ গোজা হয়নি। ভালো কথা বলেছো। ফ্ল্যাগ গোজা হয়নি তাই বলি, বন্ধ হয়নি তো। থ্যাংক ইউ বলে দেওয়ার জন্য, খেয়াল নেই তাহলে। তার মানে অনেকক্ষণ চলে, 1 ঘন্টা চলে চার্জ ছাড়া, মানে ইয়ে ছাড়া। হ্যাঁ আসুস। আচ্ছা এটা কত হবে তাহলে? x³/3 a + 1/a+1, বুঝতে পারছো? এটা পারবে করতে? ই টু দি পাওয়ার -4/-4। এইটা বলো কি হবে? 5 টু দি পাওয়ার 2x। এটা a টু দি পাওয়ার সূত্র, 5 হচ্ছে a টু দি পাওয়ার mx। তাহলে a টু দি পাওয়ার mx সূত্র করলে কত হবে? a টু দি পাওয়ার mx বাই m log a, m log a। এটা নিশ্চয়ই পারবে করতে। এইটা বলো, এইটা হচ্ছে কার সূত্র? x টু দি পাওয়ার n এর সূত্র। আর এটা কার সূত্র?
তাহলে ফার্স্ট এটা করলে কত হবে এক্স টু দি পাওয়ার 5/5 প্লাস এক্স 4 লগে লগ 4। বোঝা গেছে? এইটা তো সাজিয়ে দিতে পারবে তো তোমরা? সাজালে কত হবে এটা? এটা এ টু দি পাওয়ার এক্স, পরেরটা এইবার হচ্ছে কি এই অঙ্কটা যেভাবে করেছি আমরা এটা করে দিতে হবে। বোঝা গেল? আচ্ছা, এইবার এই যে 5 দাগ থেকে যে অঙ্কগুলো আছে ত্রিকোণমিতির অঙ্ক ঢুকে যাচ্ছে। এটা করার আগে আমি কয়েকটা অঙ্ক বলছি, এই অঙ্ক কটা বুঝলে বাকি 5 দাগ থেকে যতগুলো অঙ্ক আছে, 5 দাগ তো নাকি 5 দাগই লেখা ছিল তাহলে? হ্যাঁ, এইভাবে কেন লিখলো? হ্যাঁ, বইয়ের 30 দাগ থেকে হবে, এটা এইভাবে লিখলো কেন? দেখি দেখি ঠিকঠাক লিখেছি কেন? আর এইভাবে লিখলো কেন, টাইপ করলো কেন? দাঁড়া, শোনো, প্রথম কথা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স আর ইন্টিগ্রেশন অফ কজ স্কোয়ার এক্স। শোনো ভালো করে, আমরা একটু আগে শিখেছি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স বা ইন্টিগ্রেশন অফ কজ এক্স, স্কোয়ারটা শিখিনি। স্কোয়ার কী করে করবো? স্কোয়ার থাকলে সবার প্রথম হচ্ছে পাওয়ারটাকে 2 থেকে কমিয়ে 1 আনতে হবে। পাওয়ারটাকে 2 থেকে কমিয়ে 1 আনতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে বাইরে একটা হাফ এনে ভেতরটা 2 দিয়ে গুণ করা, এটা ফার্স্ট কাজ। এটাও তাই, হাফ এনে ভেতরটা 2 দিয়ে গুণ করা। বুঝতে পারলে? যদি কেন গুণ করেছি আমরা এখানে, এ 2 সাইন স্কোয়ার থিটা এর সূত্র করলে কী হবে? 1 মাইনাস কস 2x। এটা করলে কত হবে? 1 প্লাস cos 2x। এবার তো ইন্টিগ্রেশন করে দাও একবারে। একের জন্য কত হবে? একের জন্য x মাইনাস cos 2x ইন্টিগ্রেশন করলে কত হবে? বোঝা গেল? এইটা একের জন্য কত হবে? cos 2x এর জন্য কত হবে? মাইনাস কেন? প্লাস সি প্লাস সি। এটা হলো আমার সাইন স্কোয়ার এক্স আর কজ স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন। এইবার ধরো অঙ্কটা সাইন স্কোয়ার কজ স্কোয়ার না থেকে টেন স্কোয়ার রইল আর কট স্কোয়ার রইল। স্কোয়ার দিয়ে আছে, থাকতেই পারে। টেন স্কোয়ার এক্স, দেখো এখানে আর হাফ এনে 2 দিয়ে গুণ করা যাবে না, কারণ 2 টেন স্কোয়ার এক্স এরকম কোনো সূত্র নেই। কিন্তু আমরা যদি টেন স্কোয়ারটাকে সেক স্কোয়ারে কনভার্ট করি, টেন স্কোয়ার থিটাকে লিখতে পারি আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি তো। তেমনি কট স্কোয়ারে কী লিখতে পারি আমরা? পারি লিখতে এরকম। এইবার দেখো তুমি এইটার সূত্র জানো, একেরও সূত্র জানো। সেক স্কোয়ারের জন্য কত হবে? কার ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কী পাবো আমরা? টেন এক্স। এই যে মনে রাখবে 1 কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট এক্স আর মাইনাস এক্স। স্কোয়ার দিয়ে তোমার 6টা হতে পারে, সাইন স্কোয়ার হলো, কজ স্কোয়ার হলো, টেন স্কোয়ার হলো, কট স্কোয়ার হলো, আর সেক স্কোয়ার কোসেক স্কোয়ার সূত্রই তো আছে। সেক স্কোয়ার কোসেক স্কোয়ার ডাইরেক্ট সূত্রই আছে। বোঝা গেল? এইবার ধরো স্কোয়ার না দিয়ে কিউব দিয়েছে, সাইন কিউব আর কস কিউব, তাহলে কী করে করব? দেখো তোমরা এই পাওয়ারটাকে সাইন কস থাকলে 3 রাখা যাবে না, 4 রাখা, কিছু রাখা যাবে, সব কটাকে একে নিয়ে আসতে হবে। হলো ওটা
দেখো সাইন কিউব এক্স, আচ্ছা তোমরা আগে বলো সাইন 1 মাইনাস, না তাহলে তোমার জেড ধরতে হবে, সেটা পরে পরে আছে, মানে এই চ্যাপ্টার ধরে আমরা জেড ছাড়া করবো আর কি, কোনো কিছু পরিবর্তন না করে। সাইন 3 থিটা সূত্র বলো, সাইন 3 থিটা সূত্র করলে কত হবে? 3 সাইন থিটা, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, এই তো সূত্র। তাহলে এখান থেকে দেখো 4 সাইন কিউব থিটা, এটাকে লিখতে পারি আমরা 3 সাইন থিটা মাইনাস, লিখতে পারি এটা। তাহলে মানে এইটাকে যদি আমরা সামনে একটা 4 নিয়ে আসি আর 4 দিয়ে যদি গুণ করি, তাহলে কি পাবো আমরা? 4 সাইন কিউব, মানে এটা লিখবো 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। বোঝা গেছে? 1/4। এবার তুই ইন্টিগ্রেশন করো, করলে কত হবে? 3টা তো ধ্রুবক, সাইন এক্স ইন্টিগ্রেশন করলে কত পাবো আমরা? মাইনাস কজ এক্স। সাইন 3x করলে কত হবে? প্লাস বাই 3 প্লাস সি। এখানে তেমনি একই রকম 1/4 এনে ভেতরে 4 দিয়ে গুণ করতে হবে। এবার cos 3 থিটা সূত্র, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, বুঝতে পারলাম? তাহলে 4 cos কিউব থিটার মানটা কত হবে? দুটোই প্লাস হবে, cos 3x প্লাস 3 cos x। তাহলে 1/4টা বাড়ি লিখলাম, তাহলে কত লিখবো এটা? 4 cos কিউব থিটা 3 cos 3x প্লাস, তাহলে লিখেছি তো, ঠিক তো? cos 3x এর জন্য কত হবে? cos x এর জন্য কত হবে? মাইনাস কেন হবে? ডেরিভেটিভ না তো, ইন্টিগ্রেশন তো। বোঝা গেল? 3 বললাম, এবার 4 বলবো, সাইন টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x, সাইন টু দি পাওয়ার 4x কী করে করবো? দেখো এইবার তো কিউবের তো সূত্র ছিল মাথায় 3, মানে পাওয়ার 3 দিয়ে আসে, 4-এর তো সূত্র নেই। বলো এবার কী করে করতে হবে? কার মাথায় কী আছে? ওটা করে লাভটা কি? ওটা করলাম, করে আবার স্কোয়ার করলে cos 4 চলে আসবে। দেখো আমরা এটাকে লিখতে পারি এরকম, দেখো তো পারবে এটা লিখতে? এটা মানে কত? 2 দুগুণী 4 সাইন টু দি পাওয়ার 4, 4টা কেটে গেল, হয়েছে? এইবার এই স্কোয়ারটা ভুলে যাও, ভিতরটাকে সূত্র করো, 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস, হলো? তাহলে এখন 4 থেকে 2তে চলে আসলো পাওয়ারটা, এটাকে সূত্র করলে কি আসবে? a মাইনাস বি তা হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইবার এইটা সূত্র করা, এটা করা যাবে, কিন্তু এটা মাথায় স্কোয়ার আছে, এটা করা যাবে না। এটা করতে গেলে আবার এই যে এইটার মতো করে করতে হবে। তাহলে আমরা কি করব? একবারে বাইরে একটা হাফ এনে নিয়ে আসি, একবারে 1/8 লিখলাম, মানে ভেতরে 2 দিয়ে গুণ করছি, এইটা হবে 2 4, এটা কত? 2 cos স্কোয়ার 2x dx। এইবার একটু যোগ করবো, হ্যাঁ 2 এই 2 cos স্কোয়ার থিটা, এটা মানে কত হবে? 1 প্লাস cos 2 থিটা, এক্স কেন হবে? 2x তো, মানে 4x হয়ে যাবে। এই যোগ করে কত পাবো আমরা? 2 এর সাথে 1 যোগ করে 3, 4 cos 2x
আর কস হলো। এবার ইন্টিগ্রেশন করো, 3 এর জন্য কত হবে 4 তো ধ্রুবক, cos 2x এর জন্য কত হবে cos 4x এর জন্য কত হবে বুঝতে পারলে? আশা করি বুঝতে পারছো, খুব ভালো করে বুঝতে পারছো। এটা একই রকম করে করতে হবে, এটা করছি না, ঠিক আছে? কিছুই না, নর্মাল শুধুমাত্র এখানে প্লাস আসবে, 2 cos স্কোয়ার আসবে, 1 প্লাস cos, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, শুধু প্লাস হবে, আর বাকি সব একই রকম হবে। বোঝা গেল? এইবার আমরা আসল খেলায় আসি। খেলা হয় মানে ভয়ঙ্কর খেলা হবে। তো এইটা আমরা করে দিয়েছি এইমাত্র। আচ্ছা, এটা বইয়ের কত নম্বর অঙ্ক 30। আচ্ছা, এইটা একটুখানি, এটা বইয়ের 30 দাগের অঙ্ক, ঠিক আছে? তাহলে পারবে এটা করতে? কী করে করতে হবে? এটা হাফ এনে 2 দিয়ে গুণ করতে হবে। এই যে টোটাল জিনিসটা আছে, এর একটা সূত্র আছে, বলো তো কী সূত্র? sin 2x। sin 2x ইন্টিগ্রেশন করলে কী পাবো আমরা? বোঝা গেল? এদের মধ্যে গুণ করে দিই, sec স্কোয়ার এক্স sec x tan x, sec স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন করলে কী হবে tan x, আর sec x tan x ইন্টিগ্রেশন করলে sec x। এটা পারবে তোমরা, cosec স্কোয়ার এক্স আর cosec x cot x সূত্র আছে, cos x ডিগ্রি আর এখানে sin x ডিগ্রি, নর্মাল শুধু ডিগ্রিটাকে কনভার্ট করতে হবে। x ডিগ্রি মানে কত হবে পাই x বাই 180। তাহলে এটাকে কী লিখবো আমরা? cos পাই বাই 180 x। তাহলে এটা হচ্ছে তোমার cos mx এর সূত্র কাজ করতে হবে। cos mx শূন্য করলে কত হবে sin mx বাই m। এই যে এই জিনিসটাকে যদি উল্টে দিই, এটা মানে x ডিগ্রি হয়েছে, সেমভাবে এটা করতে হবে। cot স্কোয়ার থিটা বুঝিয়েছি আজকে প্রথমেই, sin স্কোয়ার cos স্কোয়ার sec স্কোয়ার cosec স্কোয়ার সবকটা বুঝিয়েছি, cot স্কোয়ার থিটা বুঝিয়েছি, ওই জন্য 6টা অঙ্ক একসাথে বুঝিয়ে দিয়েছি। sin স্কোয়ার থিটা বুঝিয়েছি, এইটা দেখো এটাও বুঝিয়েছি কিন্তু অন্যরকমভাবে। 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে কি? 1 প্লাস cot স্কোয়ার থিটা মানে কি? কোসেকটাকে উল্টে গেলে কত হয় সাইন, আর সেকটা নিচে চলে আসলে, তাহলে ঘুরে ফিরে এটা কি আসবে? এটা ইন্টিগ্রেশন করে দিচ্ছি একটু আগে আমরা, সেক স্কোয়ার মাইনাস এস করতে হবে, তারপর করতে হবে। এটা কিন্তু ভালো অঙ্ক। এই আবার 3 জনের মধ্যে বিচ্ছেদ ঘটাবে, sec x বাই cos x, মানে একবারে করলে 2টা ধ্রুবক, cot স্কোয়ার বাই cos, এই cot স্কোয়ারটা লিখছি আমি cot x বাই cos x লিখতে পারি তো, আর এটা মানে কত হবে শুধুমাত্র cos x। এই যে sec স্কোয়ারটা থাকলো, একবার ইন্টিগ্রেশন করবো আর কি। হ্যাঁ, এটাকে একটা কটকে লিখলাম, ভালো করে বুঝবা, আরেকটা কটকে আমরা cos বাই sin লিখলাম, হলো, আর এই cos লিখলাম, এই cos cos কেটে গেল, এই cot আর sin, তাহলে cot x লিখলাম, সাইনটা উল্টে গেলে কত হবে cosec x না? এইবার ইন্টিগ্রেশন করে দাও, sec x কে ইন্টিগ্রেশন করলে কত হবে 2, এটা করলে কত হবে মাইনাস
কোসেক এক্স নাকি কট এক্স? কোসেক এক্স। আর কসের জন্য কত হবে? হলো, বুঝতে পারছো? হ্যাঁ, নেশা নেশা। বাবা কি আছে? কি জানি, ঠিক আছে বলো। মানে হিসাব কত ইন্টিগ্রেশন শুরু করলে সি লিখতে হয়, মানে একবার করলে সি লিখতে হয়, কিন্তু আমি দেখো করিনি ওই জন্য, একবার এসে একবার ইন্টিগ্রেশন করেছি। তাহলে এইটা করলে একটা সি আসবে, আবার এটা করলে আবার সি আসবে, মানে C1 C2, তাই জন্য একবার ইন্টিগ্রেশন করলে একটা সি লিখলে হয়ে যায়। এটা তো এইমাত্রই করলাম, এটা মানে কি হবে? টেন স্কোয়ার না? তা কী করে করতে তোমরা জানো, শিখিয়েছি। যে সকল বক্রের এক্স ওয়াই বিন্দুতে ডিওয়াই ডিএক্স সমান এত, তাদের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ ডিওয়াই ডিএক্সটা বলে দিয়েছে, তাই তো? এখান থেকে তোমার ওয়াই কিন্তু বার করতে হবে। প্রথমে একটু শিখেছেন আজকে, ডিওয়াই ইকুয়াল টু 2x² - 3dx। মানে আমরা স্পর্শক করেছিলাম না, ওয়াই ইকুয়াল কিছু দেওয়া থাকতো, তার প্রবণতা বার করতাম। এর প্রবণতা দিয়ে দিয়েছে, অপেক্ষাটা বার করতে বলেছে বা বক্রটা বার করতে বলেছে। ডিওয়াই জন্য কত হবে? ওয়াই। এটা করলে কত? 2x³/3 প্লাস সি হয়ে গেল। পাশে কিছু বলা নেই, এটাই হবে। এটাতে আমাদের এই ফার্স্ট, তোমাদের কি বলে, সংক্ষিপ্ত না? সংক্ষিপ্ত। এই আমাদের সংক্ষিপ্ত চ্যাপ্টার মানে ইউনিটটা শেষ হলো, সংক্ষিপ্ত শেষ। ঠিক আছে, এবার আমরা কি করব? আমরা নাম পাল্টে দিয়েছে, বর্ণনামূলক। আগে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত নাম ছিল এরকম। হ্যাঁ, সব বর্ণনামূলক। চলো, তা লিখতে হবে তো।